সেই রাতের কথা কি ভাবা যায়, যখন মিশরের আকাশে কালোর চেয়েও কালো মেঘ জমেছিল, আর ঘরে ঘরে মায়েদের বুক ফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছিল। ফেরাউনের তলোয়ার তখন প্রস্তুত ছিল প্রতিটি নবজাতকের রক্ত পান করতে, কিন্তু সেই ঘোর অন্ধকারের মাঝেই জ্বলে উঠেছিল এক স্বর্গীয় নূর। আজ আমি আপনাদের শোনাব সেই বালকের গল্প, যাকে মারতে চেয়েছিল গোটা এক রাজতন্ত্র, অথচ যার জন্য নীল নদও তার গতিপথ বদলে দিয়েছিল। তৈরি হন এক অলৌকিক যাত্রার জন্য। 1000 বছর আগের কথা। নীল নদের পাড়ে মিশরের মাটি তখন ফেরাউনের অত্যাচারে অভিশপ্ত হয়ে উঠেছে। অত্যাচারী শাসক ফেরাউন স্বপ্নের ঘোরে দেখেছিল এক ইসরায়েলি বালক তার সাম্রাজ্য তছনছ করে দিচ্ছে, আর সেই ভয় থেকেই শুরু হলো এক বিভীষিকা। প্রতিটি ইসরায়েলি ঘরে জন্ম নেওয়া ছেলে শিশুকে হত্যা করার নির্দেশ। এমন এক বিভীষিকাময় সময়ে আমেনার, মুসা নবীর মা, তার কোলে এলেন এক ফুটফুটে শিশু, আমাদের মুসা। তার চেহারা থেকে যেন নূর ঠিকরে বেরোচ্ছিল। মা তার সন্তানকে জড়িয়ে ধরেন, বুক দিয়ে আগলে রাখেন, কিন্তু তার কলিজা ভয়ে কাঁপছিল। বাইরে তখন সৈনিকদের বুটের আওয়াজ আর তলোয়ারের ঝনঝনানি। মা ভাবছিলেন, ওরে আমার মানিক, তোকে আমি কোথায় লুকাবো? আল্লাহর পক্ষ থেকে তখন ইলহাম, স্বর্গীয় ইঙ্গিত এলো। মা এক অদ্ভুত সাহসে বুক বাঁধলেন। তিনি একটি কাঠের সিন্দুক বানালেন। পরম মমতায় শিশুকে দুধ খাইয়ে কপালে শেষ চুমু দিয়ে তাকে শুইয়ে দিলেন সেই সিন্দুকে। নীল নদের উত্তাল ঢেউয়ের বুকে ভাসিয়ে দিলেন নিজের কলিজার টুকরোকে। নদী বয়ে চলছে, মা পাড়ে দাঁড়িয়ে পাথর হয়ে গেছেন। চোখের জলে ঝাপসা হয়ে আসছে নীল নদের দিগন্ত। সিন্দুকটি ভাসতে ভাসতে চলে গেল খোদ ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া, যার হৃদয় ছিল দয়ায় ভরা, তিনি সিন্দুকটি খুলে দেখলেন এক দেবদূত সম শিশু। শিশুর ওই মায়াবী চাহনি দেখে আসিয়া বিমোহিত হয়ে গেলেন। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুকে মেরো না, হয়তো সে আমাদের চোখের শীতলতা হবে। এভাবেই শত্রুপুরীতেই বড় হতে লাগলেন আল্লাহর প্রিয় নবী মুসা। কিন্তু বিধাতার কি অপূর্ব লীলা! শিশু মুসা অন্য কারো বুকের দুধ পান করছিলেন না। শেষ পর্যন্ত তার নিজের মাকেই রাজপ্রাসাদে আনা হলো দুধ মাতা হিসেবে। মা যখন তার হারানো মানিককে বুকে ফিরে পেলেন, তখনকার সেই কান্না ভেজা মুহূর্তটি ছিল আকাশের ফেরেশতাদের কাছেও এক পরম পাওয়া। বালক মুসা বড় হতে লাগলেন রাজকীয় আদরে, কিন্তু তার হৃদয় ছিল বনি ইসরায়েলের প্রতি অসীম ভালোবাসা আর অন্যায়ের বিরুদ্ধে এক সুপ্ত আগ্নেয়গিরি। একদিন এক মিশরীয় কিবতীর সাথে এক ইসরায়েলি লোকের ঝগড়া দেখে মুসা আলাইহিসসালাম এগিয়ে গেলেন। ভুলবশত তার হাতের এক ঘাইতেই কিবতী লোকটি মারা গেল। চারিদিকে শোরগোল পড়ে গেল। ফেরাউন ধরপাকড় শুরু করল। প্রাণের দায়ে মুসা আলাইহিসসালাম একা নিঃসম্বল অবস্থায় রওনা হলেন অজানা গন্তব্যের দিকে, মাদায়েনের পথে। পিছনে পড়ে রইল জন্মভূমি, সামনে ধুধু মরুভূমি। তার দু চোখে তখন অশ্রু, আর অন্তরে শুধু একটিই নাম, তার রব আল্লাহ। মরুভূমির তপ্ত বালুকারাশি তখন আগুনের মতো পড়ছে। মিশরের রাজপ্রাসাদের সেই রাজকীয় সুখ শান্তি পেছনে ফেলে মুসা আলাইহিসসালাম এখন এক নিঃস্ব পথিক। তার পায়ে জুতো নেই, পেটে অন্ন নেই, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। মরুভূমির লু হাওয়ায় তার পবিত্র চেহারা মলিন হয়ে গেছে, কিন্তু অন্তরে প্রজ্বলিত সেই এক মহান সত্তার প্রতি অটল বিশ্বাস। 8 দিন একটানা হাঁটার পর তিনি এসে পৌঁছালেন মাদায়েন শহরে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল। একটি কুয়োর ধারে এসে তিনি বসলেন। দেখলেন একদল রাখাল তাদের পশুদের জল খাওয়াচ্ছে, কিন্তু একপাশে দাঁড়িয়ে আছে 2টি মেয়ে। তারা ভিড়ের কারণে এগোতে পারছে না। মুসা আলাইহিসসালামের হৃদয়ে দয়া জেগে উঠল। তিনি নিজের ক্লান্তি ভুলে সেই ভারী পাথরের ঢাকনা একাই সরিয়ে দিলেন এবং মেয়ে দুটির পশুদের জল খাইয়ে দিলেন। কাজটি শেষ করে তিনি একটি গাছের ছায়ায় গিয়ে বসলেন। তার 2 হাত তখন কাঁপছে। ক্ষুধার্ত পেটে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবেন, আমি তার ভিখারি। এই দোয়ার মাঝেই ছিল এক অদ্ভুত একাকিত্ব আর আরতি।
সেই মেয়ে দুটির বাবা নবী শুয়াইব আলাইসাল্লাম তাকে ডেকে পাঠালেন। সেখানে শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায়। দীর্ঘ 10টি বছর তিনি সেখানে রাখালের কাজ করলেন, বিয়ে করলেন এবং এক সাধারণ কিন্তু শান্তিময় জীবন কাটালেন। কিন্তু তার নিয়তি তো ছিল আরও মহান কিছু। 10 বছর পার হবার পর একদিন নিজের পরিবার আর মেষের পাল নিয়ে তিনি মিশরের পথে রওনা হলেন। রাতটি ছিল প্রচণ্ড শীতের। ঘোর অন্ধকার আর কনকনে হাওয়ায় তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন। আগুন জ্বালানোর খুব প্রয়োজন ছিল, কিন্তু চকমকি পাথর দিয়েও আগুন জ্বলছিল না। হঠাৎ দূরে তুর পাহাড়ের চূড়ায় তিনি একটি আগুনের শিখা দেখতে পেলেন। তিনি তার পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুনের খোঁজে যাই। মুসা আলাইসাল্লাম যখন সেই আগুনের কাছে পৌঁছালেন, দেখলেন এক অলৌকিক দৃশ্য। একটি সবুজ গাছে আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। তিনি বিমোহিত হয়ে তাকিয়ে রইলেন। ঠিক তখনই সেই নির্জন নিস্তব্ধ উপত্যকায় এক গম্ভীর, মায়াবী আর বজ্রকঠিন আওয়াজ ভেসে এলো। হে মুসা, আমি তোমার রব, মহান আল্লাহ। তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন মহাপবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো। ভয়ে আর বিস্ময়ে মুসা কুঁকড়ে গেলেন। সারা শরীর থরথর করে কাঁপছে। এক নগণ্য মানুষ আজ সরাসরি তার স্রষ্টার সাথে কথা বলছেন। আল্লাহ তাকে বললেন, তোমার হাতে ওটা কি? তিনি বললেন, এটা আমার লাঠি। আল্লাহর আদেশে লাঠিটি মাটিতে ফেলতেই তা এক বিশাল ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হল। মুসা ভয়ে দৌড়ে পালাচ্ছিলেন, কিন্তু আল্লাহর অভয়বাণী তাকে থামিয়ে দিল। হাত বগলে নিতেই তার নূরের মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এলো। আল্লাহ তাকে দায়িত্ব দিলেন, যাও মুসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে সত্যের পথে ডাকো। অসহায় মুসা তার দুর্বল জিহ্বার জড়তার কথা বললেন। তার ভাই হারুনকে সাথী হিসাবে চাইলেন। আল্লাহর নূরে সিক্ত হয়ে এক অসীম শক্তি নিয়ে তিনি আবার ফিরে চললেন সেই মিশরে, যেখান থেকে একসময় তিনি প্রাণ ভয়ে পালিয়েছিলেন। তুর পাহাড়ের সেই মহাপবিত্র নূরের স্পর্শ নিয়ে মুসা আলাইহিসসালাম এখন মিশরের পথে। তার হৃদয়ে তখন এক অদ্ভুত কম্পন। একদিকে আল্লাহর সান্নিধ্যের সেই পরম প্রশান্তি, অন্যদিকে স্বৈরাচারী ফেরাউনের মুখোমুখি হওয়ার এক বিশাল দায়িত্ব। তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন তার ভাই হারুন আলাইহিসসালাম, যার কণ্ঠস্বর ছিল অত্যন্ত স্পষ্ট এবং মধুর। দুই ভাই যখন মিশরের সীমানায় পা রাখলেন, তখন আকাশের রং যেন বদলে গেল। বনি ইসরায়েলের দীর্ঘদিনের দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে ফেলার সময় ঘনিয়ে এসেছে। ফেরাউনের রাজপ্রাসাদ, যেখানে সৈন্যের ঔজ্জ্বল্য আর অহংকারের আস্ফালন চারদিকে ছড়িয়ে আছে। মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম যখন সেই বিশাল দরজায় দাঁড়ালেন, প্রহরীরা থমকে গেল। একজন সাধারণ মেষপালক, যার হাতে মাত্র একটি লাঠি, তিনি কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সম্রাটের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছেন? মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে ফেরাউন, আমি জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও, তাদের ওপর জুলুম বন্ধ করো। ফেরাউন অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসি যেন দম্ভের পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের মতো শোনাল। সে তাচ্ছিল্য করে বলল, কে সেই রব? আমিই তো তোমাদের শ্রেষ্ঠ খোদা। মুসা, তুমি কি সেই বালক নও যাকে আমি অন্ন দিয়ে বড় করেছি? আজ তুমি আমারই বিরুদ্ধে বিদ্রোহ করছ। তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তবে দেখাও। এখানে মিউজিক বা সাউন্ডে এক ধরনের নাটকীয় পরিবর্তন আসবে। মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন। সাথে সাথে সেই কাঠের টুকরোটি এক প্রচণ্ড অজগার সাপে পরিণত হল, যার নিঃশ্বাসে যেন আগুনের হলকা ঝরছিল। ফেরাউন ভয়ে সিংহাসন থেকে পিছিয়ে গেল। মুসা আলাইহিসসালাম তার হাত বগলে ঢুকিয়ে বের করতেই তা সূর্যের মতো উজ্জ্বল নূরে চারপাশ আলোকিত করে দিল। কিন্তু ফেরাউনের হৃদয় ছিল পাথরের মতো শক্ত। সে একে কেবল জাদু বলে আখ্যা দিল। শুরু হলো সত্য আর মিথ্যার এক মহাপরীক্ষা। মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের তলব করা হলো। দিনটি ছিল উৎসবের দিন। হাজার হাজার মানুষ জমা হয়েছে সেই ঐতিহাসিক লড়াই দেখতে।
একদিকে মিশরের কয়েকশো জাদুকর আর অন্যদিকে আল্লাহর একক প্রতিনিধি মুসা আলাইহিসসালাম। জাদুকরেরা তাদের দড়ি আর লাঠিগুলো ছুঁড়ে মারল। চোখের নিমিষেই মনে হলো যেন হাজার হাজার ছোট ছোট সাপ ময়দান জুড়ে কিলবিল করছে। মানুষ ভয়ে আঁতকে উঠল। মুসা আলাইহিসসালামের মনে কিছুটা দ্বিধা আসলো, কিন্তু তখনই আল্লাহর অভয় বাণী ভেসে এলো, ভয় পেও না মুসা, তুমিই বিজয়ী হবে। মুসা আলাইহিসসালাম তার লাঠিটি ছুঁড়ে দিলেন, আর মুহূর্তের মধ্যে সেই লাঠিটি এক বিশাল ড্রাগন বা অজগরের রূপ নিল। জাদুকরদের তৈরি করা প্রতিটি মায়াবী সাপকে সে টপাটপ গিলে ফেলল। পুরো ময়দান নিস্তব্ধ হয়ে গেল। জাদুকরেরা বুঝতে পারল এটি কোনো মানুষের জাদু হতে পারে না, এটি তো খোদ স্রষ্টার মুজিজা। পরাজিত এবং বিমোহিত জাদুকরেরা সেই ময়দানেই সিজদায় লুটিয়ে পড়ল। তারা চিৎকার করে বলতে লাগল, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন রাগে উন্মাদ হয়ে গেল। সে তাদের হাত পা কেটে ফেলার এবং শুলে চড়ানোর হুমকি দিল। কিন্তু সেই ঈমানদারদের মনে তখন আর কোনো ভয় নেই। তারা শান্ত কণ্ঠে বলল, তুমি যা করার করো, আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। সেদিন মিশরের নীল আকাশ সাক্ষী ছিল, অহংকারের পতন শুরু হয়েছে। মুসা আলাইহিসসালামের চোখের কোণে তখন আনন্দ আর বেদনার এক অদ্ভুত মিশ্রণ। নিজের জাতির স্বাধীনতার প্রদীপ জ্বলে উঠতে দেখছেন তিনি, কিন্তু সামনে অপেক্ষা করছে এক মহাসমুদ্র আর ফেরাউনের রক্তপিপাসু সেনাবাহিনী।